সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। আজ আমি এই ভিডিওতে 2024 সালের গঙ্গাসাগর ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বন্ধুদের ট্রাভেলার এসপি চ্যানেলে স্বাগত। এবছর অর্থাৎ 2024 সালে 12ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। আপনারা শিয়ালদা থেকে কাকদ্বীপ আসুন নামখানা লোকালে, অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল করে সেখান থেকেও কাকদ্বীপ আসুন। ভাড়া 25 টাকা, সময় লাগে 3 ঘন্টা। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের লট নম্বর 8 এ যেতে হবে টোটো করে, সময় লাগবে 20 মিনিট, আর ভাড়া প্রত্যেকের 20 টাকা। লট নম্বর 8 থেকে আপনাদের পার হেড 9 টাকা করে ভেসেলের টিকিট কেটে ওপারে যেতে হবে কচুবেড়িয়া ঘাটে, সময় লাগবে প্রায় 40 মিনিট। যাওয়ার সময় ফেরার ভেসেলের টাইম জেনে নেবেন। বন্ধুরা, এবার মেলা শুরু হচ্ছে 12ই জানুয়ারি 2024, আর গঙ্গাসাগরের পবিত্র জলে স্নান 15ই জানুয়ারি ভোর 3টে থেকে। মেলার এখনও কিছুদিন বাকি আছে, তাও দেখুন ভেসেলে কি পরিমাণ পুণ্যার্থী সমাগম হচ্ছে। আপনারা কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে ক্রুজে করেও 1400 থেকে 1600 টাকার বিনিময়ে গঙ্গাসাগর আসতে পারেন, সময় লাগবে 4 ঘন্টা। বুকিং লিঙ্ক ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া থাকলো। তবে ক্রুজে করে আপনারা মেলার সময় বাদ দিয়ে তবে আসবেন। কচুবেড়িয়া ঘাটেই পুণ্যার্থীদের জন্য সরকারের তরফ থেকে জল, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে, আর এখানে প্রচুর পরিমাণে সরকারি ও বেসরকারি বাস থাকবে। তাছাড়াও ম্যাজিক ও সুমো গাড়ি থাকবে। আপনারা নিশ্চিন্তে ঘুরে আসুন পুণ্যস্থান গঙ্গাসাগর থেকে। শেয়ারিংয়ে ম্যাজিক গাড়ির ভাড়া পার হেড 40 টাকা, আর বাসে 50 টাকা। মেলার সময় ম্যাজিক ও সুমো গাড়ি শুধু রিজার্ভ করে যাওয়া যাবে, অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনি ম্যাজিক গাড়ি এবং সুমো গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন। তখন শেয়ারিং শুধুমাত্র বাসে করে যাওয়া যাবে। 10ই জানুয়ারি পর্যন্ত আপনারা এখান থেকে ম্যাজিক গাড়ি ও সুমো গাড়ি যথাক্রমে 1200 টাকা ও 1400 টাকায় রিজার্ভ করা যাবে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর 36 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। তবে বন্ধুরা, 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2024 অর্থাৎ মেলার সময় আপনারা 800 থেকে 1000 টাকা রিজার্ভ করতে পারবেন শুধুমাত্র যাওয়ার জন্য, অর্থাৎ রেট কিন্তু কিছুটা বাড়বে। আসার সময় আবার ওখান থেকে গাড়ি আপনারা পেয়ে যাবেন। গঙ্গাসাগর এসে কোথায় থাকবেন? এটা ভারত সেবাশ্রম সংঘ। অন্য সময় আপনি এখানে এসে রুম বুক করতে পারবেন, ভাড়া 300 থেকে 500 টাকা। দেখুন বন্ধুরা, জানুয়ারি মাস বা মেলার সময় অতিরিক্ত পুণ্যার্থীদের চাপে এখনই কেমন ভিড় হচ্ছে দেখুন। অন্য সময় অনলাইন বুকিং হলেও মেলার সময় কিন্তু অনলাইন বুকিং অধিকাংশ ক্ষেত্রে হয় না, কারণ মেলার সময় ভারত সেবাশ্রম সংঘ বা গঙ্গাসাগর যুব আবাসে রুমের এত চাহিদা থাকে যে রুম রেট কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। তবে বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নেই, তার কারণ সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণ অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়, যেখানে আপনি 100 টাকা 200 টাকার বিনিময়েও থাকতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটি কপিল মুনির আশ্রমের মন্দিরের আদলে তৈরি। দেখুন কি সুন্দর লাগছে। এটা ডিসেম্বর মাস, আর এখন থেকে সেজে উঠেছে গঙ্গাসাগর। রাস্তার দুই পাশে তৈরি হয়েছে বিভিন্ন জিনিসের দোকান। দূরে কপিল মুনির মন্দির। আরও কিছুটা এগুলেই রাতের সাগর। এটি পুণ্যভূমি গঙ্গাসাগর, অর্থাৎ গঙ্গা বা হুগলি নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে। বন্ধুরা, গঙ্গাসাগরের এই পবিত্র জলে স্নান করার জন্য আর কিছুদিন পরেই লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে পৌঁছাবে, আর তার আগেই দেখুন কত লোক পুণ্য অর্জনের আশায় এখানে পৌঁছেছে। বন্ধুরা, দীঘা বা পুরীর মতো আপনারাও এখানে
স্নানের মজা নিতে পারেন। তবে মেলার সময় অর্থাৎ জানুয়ারির 10 থেকে 18 তারিখ পর্যন্ত সরকার থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হবে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। প্রচুর ভলেন্টিয়ার, প্রচুর পুলিশ থাকবে। যে কোনো রকম অসুবিধায় আপনারা এনাদের সাহায্য পাবেন। এখানে জামা কাপড় ছাড়ার এরকম কিছু জায়গা করা হয়েছে, আরও অনেক করা হবে। দেখুন সকালের সূর্যের আলোতে গঙ্গাসাগরের সৈকত কি সুন্দর লাগছে। সৈকতের দুর্ঘটনা এড়াতে ও তীব্র ঢেউ আটকাতে দূরে দেখুন শালের খুঁটিগুলি লাগানো রয়েছে। গঙ্গাসাগরের আশেপাশে আপনারা সাইট সিন টোটো করে করতে পারেন। শনি মন্দির, মনসা মন্দির, গোষ্ঠগোপাল মন্দির, নাথ মন্দির, এরকম কয়েকটি জায়গা 2 থেকে 2.5 ঘন্টায় ঘুরে দেখানো হয় 350 টাকা রিজার্ভ করে। তবে মেলার সময় টোটো কিন্তু থাকবে না। গঙ্গাসাগর সৈকতের পাশে বন্ধুরা এরকম চায়ের দোকান, ডাবের দোকান রয়েছে। স্নানের পর অনেকেই দান করেন পুণ্য অর্জনের জন্য, আপনারাও চাইলে করতে পারেন। স্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য দেখুন কি দীর্ঘ লাইন পড়েছে। পাশের মেলার বিভিন্ন দোকান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। মেলার সময় এই দীর্ঘ মাঠের চারিদিকে বিভিন্ন লেন করে দেয়া হবে এবং তার দুপাশে এই যে এরকম দোকান যেরকম বসছে তার পাশেও এরকম অনেক দোকানপাট থাকবে। এটি কপিল মুনির মন্দির। এই মন্দিরের সামনের দিকে ওই শিব মূর্তির পিছন দিকে পূজা সামগ্রীর দোকান রয়েছে, যেখানে 50 থেকে 2000 টাকার মধ্যে আপনি পূজার ডালা কিনতে পারবেন। কপিল মুনির মন্দিরে পুজো দিন আর সন্ধ্যে 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়, সেটা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না। পুজো দিয়ে হোটেলে ফিরে আসুন। টোটো করে ফিরতে পারেন, তবে মেলার সময় কিন্তু টোটো পাবেন না, আপনাকে হেঁটে ফিরতে হবে। মেলা সংলগ্ন মাঠে এবং ভারত সেবাশ্রম সংঘের সামনেও প্রচুর খাবারের জায়গা পাবেন। সেখানে ভেজ মিল 60 টাকা, 50 টাকা এবং ফিশ মিল 90 টাকা ও 100 টাকায় পাবেন। খাবারের কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, গঙ্গাসাগর যে কোনো সময় গেলেই আপনি এরকম কয়েকজন সাধু দেখতে পাবেন। তবে মেলার সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার এরকম সাধুদের দেখা আপনারা পাবেন। এদের অধিকাংশই নাঙ্গা অর্থাৎ নাগা সাধু। বন্ধুরা, 2 দিন 1 রাতে গঙ্গাসাগর খুব সুন্দরভাবে ঘুরে আসা যায়। এখন যে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, উন্নত ব্যবস্থায় আপনারা একদিনে গিয়েও ঘুরে আসতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই কষ্ট হবে এবং শিয়ালদা থেকে ভোরবেলার 5:30টার ট্রেন ধরতে হবে। আবার ফেরার সময়তেও কাকদ্বীপ স্টেশন থেকে রাত 8টার পরের ট্রেন আপনি পাবেন। তার আগে আপনি কিন্তু ফিরতে পারবেন না, ফলে ফিরতেও আপনাকে অনেকটা রাত হয়ে যাবে। দেখুন এখনই ফেরার লঞ্চে কীরকম ভিড় হচ্ছে। আপনারা এইভাবে ঘুরে আসুন। মেলার সময় পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশে থাকবে। এখানে মোবাইল নেটওয়ার্ক ভালো, কোনো সমস্যা নেই, তবে অনলাইন পেমেন্ট হলেও এটিএম কিন্তু নেই, তাই প্রয়োজনীয় ক্যাশ আপনাকে সঙ্গে রাখতে হবে এবং যত্ন সহকারে সাবধানে নিশ্চিন্তে ঘুরে আসুন গঙ্গাসাগর। পূর্ণ লগ্নে পূর্ণ স্নান করুন এবং আমার তথ্যগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। মেলার সময় স্পেশাল ট্রেন দেওয়া হবে।
2 দিন 1 রাত কাটিয়ে ফেরার সময় নামখানা হয়ে ফিরেছিলাম। আপনারাও নামখানা হয়ে ফিরতে পারেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার অবশ্যই আসুন বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন।